পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদ বিহারী শ্রীহরি আহ্বান করে তাকে এনেছিলেন। তিনি আর যাই হোক ওই যত জীব তত শিব নয়, তিনি বিশ্বের নাথ, তাই বিশ্বনাথ। আমার গুরুচাঁদ ঠাকুর কিন্তু, এটা তোমরা একটু শ্রী শ্রী হরিলীলামৃত অধ্যয়ন করে বলবে, দেখবে তোমাদের গুরুত্ব বাড়লে আমাদের গুরুত্ব বাড়বে। আমরা তো চাইছি, যেমন হরিচাঁদ এসে চেয়েছিল গুরুচাঁদ পিতা পুত্র, একজন পিতাকে পুত্র ধারণ করেছে। প্র্যাকটিক্যাল যদি বলি, একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে তো মিশতে পারে না, পারে কি? এটা তথ্য অনুসারে মিশছে না, মেশে কি? তোরা কি মনে করিস? মেশে না তো। কিন্তু আমরা বলছি হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে মিশে গেছে, আমরা বলি না? বলছি। কিন্তু সেটা কি করে? এখন হরিচাঁদের সমস্ত করণ সত্তা যা কিছু আছে, যদি একজন পুত্র ধারণ করে ফেলে, পিতা যাবা কোথায়? যাওয়ার জায়গা আছে? পিতার বাধ্যতামূলক সেই পুত্রের ভিতর প্রবেশ করতেই হবে, কারণ তার সমস্ত সত্তাকে তো সে ধারণ করে ফেলেছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মান বাড়লে মতুয়া সমাজের মান বাড়বে, আমরা গর্ববোধ করব, আমরা মানি হব। তাই তোমাদের মান দেখার জন্য, শোনার জন্য আমাদের কান কিন্তু ভীষণ ব্যাকুল হয়ে থাকে। তাই এই কথাগুলোই করবে। আর সাধুত্ব খুব সংক্ষেপে কাছে আসে। সামরিকের সময় সাধু সবাই হতে পারে, সাধুত্ব ধারণ করে রাখাটা বড় কঠিন। তাই আমি অনুরোধ করব সবার কাছে আমার প্রার্থনা, এই যে ছেলেটা পলাশ ঘরামি, খুব অল্প দিনের মধ্যে তার যে গুরুত্ব বেড়েছে, তার যে সাধুত্ব বেড়েছে, এই সাধুত্ব যাতে সারা জীবন ও এই জায়গায় ধারণ করে রাখতে পারে, এর জন্য আমরা সবাই মিলে শ্রী শ্রী হরিগুরুচাঁদের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করব। জয় জয় হরিগুরুচাঁদ তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল। এখন আসর আসবে, শান্তিতে প্রস্তুত থাকবে গোপাল, অলোক এবং শুভঙ্কর।